পর্যটনের নতুন ঠিকানা বরগুনার তালতলীর নিদ্রাচর। ম্যানগ্রোভ বনাঞ্চল ঘেরা, সাথে সাগর পার, চারপাশে মনোরম পরিবেশ। সবুজে ঘেরা ম্যানগ্রোভ বনাঞ্চল, সেখানে একের পর এক আছড়ে পড়ছে উত্তাল সাগরের ঢেউ, চারপাশে অপরূপ পরিবেশ। এটি বরগুনার তালতলীর নিদ্রাচর। স্থানীয়দের কাছে অবশ্য ডিসি পয়েন্ট নামেই পরিচিত। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় প্রায় 2 কিলোমিটার এলাকায় জেগে উঠেছে এই বেলাভূমি। সৈকত জুড়ে কেওড়া, ঝাউ ও ছৈলা গাছের সারি, সাথে উত্তাল সমুদ্রের জোয়ার ভাটার খেলা, তাই সেখানে বাড়ছে পর্যটকদের ভিড়। এই জায়গাটা বৃষ্টি হলে অমায়িক সুন্দর লাগে, যেটা আমি গতবার এসেছিলাম তখন বৃষ্টি পড়েছিল। সাগরের পাড়ে যখন জোয়ার আসে আরো বেশি ভালো লাগে। তবে নিদ্রাচরে যাওয়াটা কষ্টকর, যাতায়াত ব্যবস্থা ভালো না, নেই থাকার কোনো ব্যবস্থাও। এখানে মেয়েদের একটু নিরাপত্তা একটু কম আছে, এখানে পুলিশের একটা কিছু দরকার আছে যে নিরাপত্তার জন্য মেয়েদের। এই জায়গায় যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ যে একবার মানুষ আসলে দ্বিতীয়বার আসার আর চিন্তা থাকে না। যোগাযোগ এবং থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় এখানে নৈসর্গ রূপ দেখার আগেই মানুষ চলে যেতে হয় গন্তব্যে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। রাস্তাগুলো কিন্তু আমাদের একটা পাকাকরণের বিষয়গুলো আসছে, আর যে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো আমরা কিন্তু আবার কিছু বাজেট বরাদ্দ চেয়েছি এবং কিছু পেয়েছিও। আমরা এটা দ্রুত মেরামত করে ফেলবো। এটা অলরেডি কিন্তু টেন্ডার প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। ইনশাল্লাহ আশা করছি যে এই প্রকল্পগুলো একসাথে যখন সম্পন্ন হবে, আমাদের পর্যটক যারা আছেন তারা যে কোনো জায়গা থেকে আমাদের এই পর্যটন স্পটে যেতে পারবে। ইতিমধ্যে জেলা পরিষদ সেখানে কিছু কাজ করেছে, আরও কি কি কাজ করা দরকার আমরা সেই বিষয়গুলি দেখব। এখানে বন বিভাগের ফরেস্টের কিছু নিয়ম নীতিমালা আছে, নিয়ম কানুন আছে। আমি এর ভিতরে কথা বলেছিলাম, আমরা যদি তাদের অফিসিয়ালি অবহিত করি তারা সেক্ষেত্রে তারা কিছু কনসিডার করবে, এটা আমাকে তারা সেভাবে বলেছে। নিদ্রাচরের পাশেই ট্যাংরাগিরি বন ও শুভ সন্ধ্যা সৈকত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।